আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ধুন্দুল দিয়ে পাবদা মাছ রান্না করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ধুন্দুল দিয়ে পাবদা মাছ রান্না করার জন্য এই যখন ধুন্দুলগুলো আমি সুন্দর করে ছিলে ধুয়ে কেটে নিয়েছি। ধুন্দুলটা আসলে কাটার আগে ধুয়ে নিলে ভালো হয়। নাছাড়া ধুন্দুল দিয়ে অনেক এমনি ধুন্দুল তরকারি থেকে অনেক পানি বের হয়। পাবদা মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়েছি। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি আসলে সরষের তেলটা বেশি খাই, তো এই জন্য সরষের তেল দিয়েছি। আমি এখানে যে প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে এই যে কিছু কিছু মাছে আসলে পেঁয়াজটা একটু বেশি দিলে আসলে খেতে কিন্তু ভালো লাগে। পাবদা মাছটার মধ্যে আমি একটু পেঁয়াজটা আমি বেশিই দিই। এখানে আমি পেঁয়াজটা একটু বেশি দিলাম, আপনারা কমিয়েও দিতে পারেন। আসলে আমার কাছে বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আপনারা মাছ ও তরকারি অনুযায়ী আদা রসুন বাটা দিয়ে দেবেন। আসলে সব কিছু পরিমাণ অনুযায়ী দিলেই কিন্তু খেতে ভালো হয়। এখানে দিয়ে আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। আপনারা বাটা জিরা দিলে কিন্তু আসলে খেতে কিন্তু তরকারিটা আরও মজা হয়। আপনারা বাটা জিরা দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিলাম। ধুন্দুলের তরকারি একটু ঝাল হলে ভালো হয়। আমি একটু মিষ্টি কেননা, এই জন্য আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর সাথে আমি হলুদের গুঁড়া দিলাম, একটু জিরার ধনিয়ার গুঁড়াও দিয়ে দেবো সাথে। দিয়ে আমি এখানে কতগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি, কাঁচামরিচটা দেবো। কেননা ঝাল ঝাল হলে তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে। দিয়ে আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে মশলাটা কষানোর জন্য আমি ঢেকে দেবো। একটু পর যখন মশলাটা কষানো হয়ে যাবে ঢাকনাটা খুলে তখন এই যে ধুন্দুলগুলো আমি দিয়ে দেবো। ধুন্দুলটা আমি কেটে নিয়েছিলাম। এই ধুন্দুলটা দিয়ে আমি একটু একটা খুরচুন দিয়ে এভাবে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ধুন্দুলের তরকারিতে আসলে পানিটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হয়। ধুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। এখানে যে দেখুন আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলো আস্তে করে দিয়ে দেবো। যেহেতু ধুন্দুলটাও নরম তরকারি, পাবদা মাছটাও কিন্তু নরমে যে আস্তে আস্তে সবগুলো পাবদা মাছ আমি উপরে আস্তে করে সাজিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি যখন ঢাকনাটা খুলে দেন আলতো করে নেড়ে দিতে হবে, না ছাড়া মাছগুলো ভেঙে গেলে তরকারিটা কাটা কাটা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যেহেতু মাছটা খুবই নরম মাছ, হালকা লাগলে মাছটা ভেঙে যায়। এভাবে দুই পাশটা ধরে আস্তে করে এভাবে নেড়ে দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু পর আমি ঢাকনাটা খুলে দেবো। ঢাকনাটা খুলে দিলে কেননা ধুন্দুল থেকে প্রচুর পানি বের হয়, ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আরও প্রচুর পানি বের হবে আস্তে আস্তে। কিন্তু এই তরকারিটা আবার একটু মশলা মশলা হয়েছে, তরকারিটা কিন্তু নিজে পুড়ে যাবে, আবার বেশি পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এভাবে আমি আস্তে আস্তে দুই পাশ ধরে একটু পরপর নাড়া দেবো যেন পানিটা নিচের দিকে চলে যায়। যেহেতু ধুন্দুলের তরকারি বেশি পানি থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। ধুন্দুলের তরকারিটা একটু শুকনা শুকনা হলে খেতে ভালো লাগে। আপনারা এভাবে রান্না করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটু লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।